সরকারি কর্ম কমিশনের গাড়ি চালক হিসেবে কর্মজীবন শেষে অবসরে গেছেন সৈয়দ আবেদ আলী ওরফে জীবন। তবে গ্রামের বাড়ি মাদারীপুরের ডাসার এলাকায় মানুষের কাছে তিনি শিল্পপতির পরিচয় দিতেন। সেই পরিচয়ে তিনি ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচন করার জন্য প্রচারণাও শুরু করেছিলেন। বগুড়ায় পরিবহনের চাঁদাবাজি যারা নিয়ন্ত্রণ করেন তারাই আবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতি প্রভাবশালী। চাঁদাবাজি নিয়ন্ত্রণের জন্য তারাই আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃত্বপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নিজস্ব দল গড়েন। দুই পক্ষের মধ্যে মহড়া দেওয়া ও সংঘর্ষের ঘটনাও ঘটে, এমনকি খুনেরও নজির রয়েছে। 2009 সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর ক্ষমতাসীন দলের নেতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতাদের বক্তৃতা বিবৃতির মধ্যে কোনো ফারাক দেখিনি। এবার প্রথম তারা মুখোমুখি অবস্থানে। 90 হুসেন মোহাম্মদ এরশাদের ক্ষমতাচ্যুতির পর একযোগে দেশে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা লাগাতার ধর্মঘট করছেন। এরকম নজির নেই। 2015 সালে নতুন বেতন বোর্ডের অসঙ্গতি নিয়ে তারা একবার আন্দোলন করেছিলেন। ইউক্রেনের রাজধানী কিয়েভের প্রধান শিশু হাসপাতালে থাকা রোগীদের মধ্যে ছিল 33 বছর বয়সী ভিতলানা ক্রাপচেনকোর শিশু সন্তান। সোমবার দিনের বেলায় এই হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এই ঘটনাকে ভীতিকর হিসেবে বর্ণনা করেন ক্রাপচেনকো। জীবনে প্রথমবার ঢাকা এসেছেন ভারতীয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। গুলমোহর দিয়ে ঢাকায় অভিষেক ঘটছে তার। চরকির জন্য সিরিজটি নির্মাণ করছে নির্মাতা সৈয়দ আহমেদ শওকী। গত বৃহস্পতিবার চরকির কার্যালয়ে নানা বিষয়ে তার সঙ্গে আড্ডা হয়। এই ছিল এখনকার মতো দেশ দেশান্তর 24-এর 5 সংবাদ।